থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে থাকার অঙ্গীকার রক্তদান শিবির পরিচালনায় কালীতলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রাজারহাট গোপালপুর বিধানসভা রতন সেনগুপ্তের ব্যবস্থাপনায় রক্তদান শিবির আয়োজন করা হয়। চলুন সেই দৃশ্যই দেখে নেব বেঙ্গল নিউজ টিভির পর্দায়। প্রশংসনীয়। রতন সেনগুপ্ত গত অনেক বছর ধরে এখানে রক্তদান শিবির করছেন, 16তম। আমি প্রতিবারই আসি, আমি ওকে অভিনন্দন জানাই। এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য এটাই আসল সমাজসেবা। 16তম রক্তদান শিবির। এই রক্তদানটা যখন শুরু হয় তখন থেকে এই অঞ্চলের মানুষের একটা উদ্দীপনা ছিল। প্রথম 50 জন 60 জন বাড়তে আজকে আপনারা দেখেছেন 200 জন ছাড়িয়ে গেছে। এখনও প্রায় 50 জনের মতো লাইনে আছে, প্রায় 250 ছাড়িয়ে যাবে আমার যা মনে হচ্ছে। মানুষের উৎসব একটাই, সারা বছর মানুষের সাথে থাকি আমি, তাই এই অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, তাই তারা আসে। আমরা যা বলি তাই সেই রকমভাবেই তারা এসছেন আজকে রক্ত দিতে। অনেক বন্ধুবান্ধব আমার এসছে, তারা পুরনো আমার সাথী, তারাও এসছেন রক্ত দিতে। সবাইকে ধন্যবাদ, সবাইকে সম্মান জানাচ্ছি যারা রক্ত দিয়েছেন এবং যেসব ব্লাড ব্যাংক রক্ত নিয়েছে তাদেরকে আমি সম্মান জানাচ্ছি। নিজে কাজ করে নিজের কথা কীভাবে বলবো, আমি কাজ করি, কাজ করতে ভালো লাগে আমার। রক্তদান আর শিক্ষক দিবস দুটো হয়। শিক্ষক দিবসে আমরা অনেক দুস্থ বাচ্চাদের পড়াশোনার সামগ্রী দিই, আর এছাড়াও কারোর বিয়ে হচ্ছে না, যা যতটুকু পারি মানুষের পাশে দাঁড়াই, ব্যাস। এছাড়া আর কি, একটা সামাজিক কর্তব্য মনে করি, সমাজে থাকতে গেলে এইসব করতে হবে, তাই করি। এই নিয়ে যারা আসেননি তাদের বলবো সামনের বছর আসবেন, রক্ত দেবেন। রক্ত না দিলেও রক্তদাতাদের পাশে থাকবেন, তাদের উৎসাহ দেবেন। কেন রক্তদানের প্রয়োজন ছিল। এত বড় একটা ইলেকশন গেল, সারা ভারতবর্ষ জুড়ে রক্তের সংকট চলছে এখনো অবধি। কদিন আগে আমি একটা নেগেটিভ ব্লাডের দরকার ছিল, সারাদিন খুঁজে পাইনি, লাস্টে বাপ্পা তাকে ফোন করে অনেক কষ্ট করে পেয়েছি। একটা বাচ্চা ছেলে, 3.5 বছর বয়স মাত্র। তো এইগুলো সবাই যদি দেয়, রক্ত দেয়, তাহলে মানুষের উপকার হবে, বাচ্চাদের আমাদের সমাজে সবার উপকার হবে। এর জন্যই বলবো সবাই বেরিয়ে আসুন, রক্ত দিন, আরও বেশি বেশি করে রক্ত দিন। রক্ত দিলে সুস্থতা হয়, রক্ত দিলে মানে শরীর ভালো থাকে।
এছাড়া আর কি বলতে পারবো, কোনো টার্গেট নেই। আমি গতবার কমে গেছিল, গতবার কমে যাওয়ার কারণও আছে। আশেপাশে অনেক সংগঠন নাম দিয়ে রক্তদান করে ফেলেছিল একই দিনে, যার জন্য একটু কমে গেছিলো, 186 জন হয়েছিল। তা আমাদের এই 200-250 জন হয়, আমরা 250 জন টার্গেট করি প্রত্যেকবার। 239, 40, 45, 50, কোনো সময় 50 ছাড়িয়ে 60-70 হয়ে যায়। একবার তো 300 ছাড়িয়ে গেছিলো। তো এগুলো আমি জানি, আমি সেইভাবে প্রস্তুত আছি। 250টা আমার গিফট আনা আছে, কোনো সমস্যা নেই। 250 লোক যাতে রক্ত দিতে পারে। 200 ছাড়িয়ে গেছে, 200 এখন ফোন করলো, 225-30-এর মতো হয়েছে। আরও প্রচুর লোক দাঁড়িয়ে আছে, হয়ে যাবে 200-250 হয়ে যাবে। আমার যা আইডিয়া 250 হয়ে যাচ্ছে। আমি সমাজসেবী না, সমাজে থাকতে গেলে সেবা করতেই হবে। লাস্ট আমাদের একটা এরপরেই আছে শিক্ষক দিবস, সেখানে আমরা প্রায় 600-700 বাচ্চাকে পড়াশোনার সামগ্রী দেবো। এবার স্কুলগুলো আছে, যে স্কুলগুলো একদম বাংলা মিডিয়ামগুলো যেগুলো ঢুকছে, সেইখানকার বাচ্চাদের নিয়ে এসে আমরা ওদেরকে বিশেষ করে দিই। এই একটা পড়াশোনার করবো। আর সামনে আমাদের আরও অনেকই টার্গেট আছে। এছাড়াও মেয়েদের বিয়ে আছে। এই বিল্ডিংটা আমরা অনেক দুস্থ মেয়েদের বিনা পয়সায় বিল্ডিংটা ভাড়া দিই। আমরা যারা বাড়িতে জায়গা নেই, বিয়ে দিতে পারছে না, আমাদের কাছে আসলে আমরা এই বাড়িটা বিনা পয়সায় করে দিই। এখানে তারা বিয়ের আয়োজন করে এবং আমার তরফ থেকে প্রত্যেকে আমি একটা বেনারসি করে শাড়ি দিই। এটা কাউকে বলতে হবে না, এটা আমি ওই দুস্থ মেয়েদের প্রত্যেকে বেনারসি করে একটা শাড়ি দিই এবং বাড়িটা আমরা ফ্রি করে দিই যাতে তাদের সুযোগ হয়। এটা আমাদের সারা বছর লেগে আছে। এটা ক্লাবও আমার সাথে সহযোগিতা করে, সৃজনী ক্লাব। এটা আমরা করি। ভালোবাসা, মানুষ ভালোবাসে, মানুষের সাথে সারা বছর থাকি, তাই আসে। দেখুন, আপনি খেয়াল করবেন, সব ইয়ং ছেলে, খুব আর মহিলা কিছু এসছেন, ম্যাক্সিমাম ইয়ং ছেলে। আমার সাথে থাকতে ভালোবাসে, আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি, এর জন্যই আসি। এছাড়া কোনো স্বার্থ নেই কারোর কিছু। দেখা যায় প্রচুর পয়সা খরচা করছে, কিছু আছে মানুষ যারা টাকার লোভে অন্য দলে যাচ্ছে। এছাড়া বিরোধী কোথায়? রাস্তাঘাটে তো বিরোধী দেখা যায় না। কিভাবে বিরোধীরা ভোট পাচ্ছে আমি তাও জানি না। হয়তো আমাদের চলন ফেরনে কারোর ক্ষোভ হতে পারে, তার জন্য হয়তো বিরোধী, কিন্তু বিরোধীরা নিজেদের যোগ্যতায় ভোট পাচ্ছে এটা আমি বিশ্বাস করি না। কারণ বিরোধী বলে পশ্চিমবঙ্গে কিছু নেই। মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকার মানুষের সাথে আছে। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে। অতএব আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গে সাফ হয়ে যাবে, একমাত্র তৃণমূল কংগ্রেসই থাকবে, বিরোধী বলে আর কেউ থাকবে না, যেটা গণতন্ত্রের পক্ষে অশুভ হবে। আমি চাই বিজেপি আরও বেশি করে সিট পাক, কিন্তু কি করা যায়, মানুষ যদি ভোট না দেয় আমি তো আর করে দিতে পারবো না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।